একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা এই পবিত্র মাহে রমজানে বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং নিয়তটা কিভাবে করবেন এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় এবং মোনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হয়, কিভাবে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোনাজাত সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন, আমি আপনাদেরকে বলে দিব। সম্পূর্ণ নিয়ম কানুনগুলো এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ, এবং 2 রাকাত তাহাজ্জুদের নামাজ একেবারে প্র্যাকটিক্যালি পড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ধৈর্য ধরে ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। প্রিয় ভাই ও বোন, আমরা তো সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, ওই সময় যদি একটু কষ্ট করে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোন, একটার পর একটা সাহরি চলে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত আমরা তাহাজ্জুদের সঙ্গে সম্পর্ক গড়তে পারলাম না। আফসোস প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি ওই সময় কষ্ট করে আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। আপনার দুনিয়ার সকল হাজতগুলা, সকল প্রয়োজনগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। ওই সময় আপনি দুহাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার সকল চাওয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। একটি দোয়াও আপনার ফিরিয়ে দিবেন না। আল্লাহু আকবার। কারণ প্রিয় ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ হচ্ছে অত্যন্ত দামি নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যান, আল্লাহ তাআলার ওলি হয়ে যান। আল্লাহু আকবার। কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি যেই নামাজ, মূল্যবান ফজিলতপূর্ণ যেই নামাজ, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার ওলি হয়েছেন, আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন, তারা সকলেই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার ওলি হয়েছেন। এজন্য আপনি যদি আল্লাহ তাআলার পেয়ারা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আপনাকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়, তাহাজ্জুদের সময় আসমান এবং জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না। আল্লাহ তাআলা বলেন ওই সময় সরাসরি আমার বান্দারা নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ তাহাজ্জুদের নামাজ হচ্ছে বড় দামি নামাজ, বড় ফজিলতপূর্ণ নামাজ। এজন্য প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু আমাদেরকে ওই সময় সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, এজন্য আমরা যদি একটু কষ্ট করে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারি, ইনশাআল্লাহ তাআলা কপাল খুলে যাবে। ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেই দিবেন। প্রিয় ভাই ও বোন, তাহলে আসুন আমি আপনাদেরকে সম্পূর্ণ তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখিয়ে দিব। তাই অনুরোধ করে বলবো, ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোন, আমরা সর্বপ্রথম ওই সময় ঘুম থেকে উঠব, ওঠার পরে ব্রাশ করে নিব অথবা মেসওয়াক করে নিব। এরপরে আমাদেরকে সুন্দরভাবে প্রথমে ওযু করতে হবে, আর ওযুটা আমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে সুন্দরভাবে করতে হবে। কারণ যার ওযু যত বেশি ভালো, তার ইবাদতটাও আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। এজন্য আমাদেরকে সুন্দরভাবে প্রথমে ওযু করতে হবে। ওযু করা হয়ে গেলে আমরা একটি পরিষ্কার পবিত্র জায়গায় জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে নিয়ত করতে হবে। আপনারা এইভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এরপরে মহিলা মা ও বোন, আপনারা প্রথমে বুকের উপরে বাম হাতটা রাখবেন,
বাম হাতটা রেখে এরপরে আপনার যে ডান হাতটা বাম হাতের উপরে রেখে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে প্রথমে আপনাদেরকে সানা পড়তে হবে। আপনারা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা প্রথমে সানা পড়বেন। এরপরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে আপনারা যে কোনো একটি সূরা পড়বেন, যে সূরাটি ভালো পারেন, ভালো জানেন, আপনার মুখস্থ আছে, এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। আবার অনেকে বলতে পারে আপনারা সূরাতুল ইখলাস পড়বেন, অনেকে বলে 10 বার পড়বেন। আপনারা চাইলে পড়তে পারেন সূরাতুল ইখলাস, তবে আমি বলবো যে কোনো সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যেই সূরাটি আপনার ভালো জানা আছে, মুখস্থ আছে, এরকম একটি সূরা মিলিয়ে পড়লেই হয়ে যাবে। আবার সূরাতুল ইখলাসও পড়তে পারেন, যে কোনো একটি সূরা পড়বেন, অসুবিধা নেই। তাহলে আপনারা সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলিয়ে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে আপনারা দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যাবেন। সিজদায় গিয়ে আপনারা 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আপনারা একটি ছোট্ট দোয়া আছে, সেটি পড়বেন। সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহাফিনি ওয়াহদিনি। আপনারা পুরোটা না পড়লে অসুবিধা নেই, শুধু পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পড়লেই হয়ে যাবে। আপনারা এতটুকু পড়েই আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনারা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি যেটা ভালো পারেন, ভালো জানেন, এরকম একটি সূরা আবারও সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে আপনারা পড়বেন। পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে আপনি একেবারে সোজা সিজদার মধ্যে চলে যাবেন। সিজদায় গিয়ে আপনারা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, অথবা 5 বার 7 বারও পড়তে পারেন। পড়া হয়ে গেলে আপনারা বসবেন। বসার পরে আবারও দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। এরকম ভাবে আপনারা 2টি সিজদা করে বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে প্রথমে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু। এই যে তাশাহুদ আছে, এই তাশাহুদটা আপনারা পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে দুরূদ আছে এটা পড়বেন। এরপরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। এই দোয়ায়ে মাসুরাটা আপনারা পড়বেন। তাহলে বৈঠকে বসে আপনারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে এরপরে উভয় দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরালে ইনশাআল্লাহ আপনার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ হয়ে যাচ্ছে। এরপরে সালাম ফিরানোর পরে আপনারা 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে প্রিয় ভাই ও বোন, আপনাদের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিন্তু একেবারে সম্পূর্ণভাবে সঠিক নিয়মে কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কিন্তু তারাবির নামাজ পড়তে পারেন। তবে অবশ্যই 2 রাকাত করে পড়তে হবে। একসঙ্গে 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাত করে পড়তে হবে। তাহলে আমি বলবো, যদি আপনাদের হাতে সময় না থাকে, কমপক্ষে 2 রাকাত এই নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এরপরে যখন আপনাদের পড়া হয়ে যাবে,
আপনারা 3 বার তো ইস্তেগফার পড়েছেন, এরপরে মোনাজাত করার শুরুতে 3 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম অথবা একেবারে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ আপনারা মুনাজাত ধরবেন, মুনাজাতের শুরুতেই পড়বেন আল্লাহুম্মা আমিন। এরপরে মুনাজাতের মধ্যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নাম আছে, যে নামটিকে ইসমে আজম বলা হয়। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি এই নামটি 3 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। প্রিয় ভাই বোন, এজন্য অবশ্যই যখন আপনি মুনাজাত ধরবেন, মুনাজাতের শুরুতে এই দোয়াটা আপনারা 3 বার পাঠ করবেন, যেটাকে ইসমে আজম বলা হয়। তাহলে প্রথমে আপনারা পড়বেন আল্লাহুম্মা আমিন, এরপরে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সমস্ত মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাদের জন্য আপনি ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। এরপরে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আপনার এলাকাবাসী, গ্রামবাসী, সবার জন্য আপনি দোয়া করবেন। বিশেষ করে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আপনার নিজের জন্য দোয়া করবেন, নিজের মনের মধ্যে যে আশা আছে, যে ইচ্ছা আছে, সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একেবারে মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মোনাজাত ফিরিয়ে দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা দয়াময়, মেহেরবান। এজন্য অবশ্যই আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনগুলো শিখতে পেরেছেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং কিভাবে মুনাজাত করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাকি রমজানগুলোতে প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।